জামিয়া একটা ক্যান্টনমেন্ট। জামিয়াতে অস্ত্র বানাবার কারিগর হচ্ছেন উলামায়ে আহলে সুন্নাত তথা জামিয়ার উস্তাদগণ। ইনারা অস্ত্র বানান। এখানে কি হবে? যিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন উনি বলে গেছেন, উনি বললেন সচ্চা আলেম তৈয়ার করো। কুফর একটা রোগের নাম, যার ভিতরে হয় তারে বলে কাফের। তরবারি চালাইলে কাফের মরে যেত, তরবারি চালান নাই, কুফর মরে গেছে, কাফের মুমিন হয়ে গেছে। জামিয়াতে এমন অস্ত্রের ভান্ডার, এখানে আসলে বাতিল হকের সন্ধান পায়। এখানে আসলে বেয়াদব আদব ওয়ালা হয়ে যায়। এখানে আসলে ওই বাতিলরা তোরা হকের সন্ধান পাবি। এখানে অন্য কোন অস্ত্র নাই। সেই অস্ত্রের খেদমত, সেই অস্ত্র বানাতে বানাতে সারা জীবন যিনি ফানা করেছেন উনার নাম শের মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা, হুজুর শের মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্মরণে প্রায় একটা কথা শুনে থাকেন যে স্মরণ তো আছে, আরেকটা দরকার আছে, সেটা হলো অনুসরণ। ঠিক কিনা বলেন না? স্মরণ আল্লাহকেও করি, কিন্তু আল্লাহর সবকিছু আমরা অনুসরণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে নির্ঝঞ্ঝাট ভাবে দুনিয়াতে থাকার, কবরে নাজাত পাওয়ার, ময়দানে মাহশরে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কিছু অনুসরণীয় ব্যক্তি দান করেছেন, যাদেরকে অনুসরণ করা আল্লাহর নির্দেশ। রব্বুল আলামিন বলেছেন কালামে পাকে 21 নম্বর পারায় 11 নম্বর পৃষ্ঠায় সূরা লুকমান, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির অনুকরণ কর, অনুসরণ কর যিনি কিনা আমার দিকে আসছেন, যার যাত্রা আমার দিকে, যে আমার দিকে আসছে তুমি তার অনুসরণ করো। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে অনেক আদেশ সূচক কথা বলেছেন, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহর সেই আদেশগুলোর মধ্যে কোন আদেশটা আপনার কাছে সবচেয়ে কঠিন মনে হয়েছে? নামাজের আদেশ আমাদেরকেও আছে, আল্লাহর নবীকেও দিয়েছেন। ঠিক কিনা বলেন না? আল্লাহর ইবাদত আমরা করব শুধু নয়, আল্লাহর নবীগণ করবেনও, করার পদ্ধতি শেখাবেন। বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আল্লাহর দিকে, নবীর গতি আল্লাহর দিকে, যারা নবীকে মানে তাদের গতি আল্লাহর দিকে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার দিকে যাদের গতি আছে, আমার দিকে যারা আসছে তোরা তাদেরকে মানবি। তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে আল্লাহ যেই আদেশ করেছেন তন্মধ্যে সবচেয়ে কঠিন কোনটা লেগেছে? আল্লাহর হাবিব বলেছেন একটা হুকুম, যেটা 12 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় সূরা হুদ
রব্বুল আলামিন বলেছেন ফাস্তাকিম কামা উমিরতা। হাবিব, যে আদেশ আপনাকে করা হয়েছে এই আদেশের উপর আপনি অটল থাকুন। কি বুঝলেন? আল্লাহর হাবিব বললেন এটা আমার কাছে বড় কঠিন মনে হয়েছে। নামাজ রোজা এই সেই এগুলো তো আছেই, এগুলোর কথা নয়। আল্লাহ বলেছেন যে আদেশ করেছি এই আদেশের উপর অটল থাকুন। অটলতা, অবিচলতা, ইস্তেকামত আমার কাছে বেশি কঠিন লেগেছে। নবীর কাছে যদি কঠিন হয় অবিচলতা, অটলতা, তো উম্মতের ব্যাপার কেমন হবে? উম্মতের ব্যাপার কেমন হবে? অসুবিধা নেই, আমাকে যেমন বলে আমি তেমন আছি। জি না, এটাও আল্লাহর একটা বড় করম, অবিচল থাকা। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় আগের যুগের উম্মতের মধ্যে বড় বড় ওলি ইস্তেকামত থাকতে পারেন নাই। আপনারা জানেন, হুজুররা আপনাদেরকে বলেছেন হযরতে কালিমুল্লাহর যুগে একজন আল্লাহর ওলি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। যা দোয়া করত তা কবুল হতো। হযরতে কালিমুল্লাহর দুশমনেরা এসে উনাকে বলছে আপনি একটু কালিমুল্লাহর বিরুদ্ধে দোয়া করেন। উনি বললেন আর কথা পাস নাই, আমি উনার বিরুদ্ধে দোয়া করব মানে আমার কোনো পাত্তা থাকবে? শেষ পর্যন্ত উনাকে তো পটাতে বটাতে পারেন নাই, গেলেন গিন্নির কাছে। গিন্নি বুঝেন কি? গিন্নির কাছে গেলেন, অনেক বোকা দিলেন, বড় করে বললেন। বাস রাতের বেলা গিন্নি নরম সুরে বুঝাতে 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 ওই ওলিকে প্রত্যেকে সরিয়ে দিয়েছেন। উনি রাজি হয়েছেন কালিমুল্লাহর বিরুদ্ধে বদদোয়া করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। অটল থাকতে পারে নাই, দোয়া করেছে, জিহ্বা বের হয়ে একদম নিচতলা পর্যন্ত চলে গেছে, জিহ্বা মুরতাদ হয়ে মারা গেছে। আমি বলতেছিলাম অটলতার মতো বড় কারামত আর কিছু নাই। অনেক বড় বড় আলেম দেখেছি। সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের নাম ধরেছেন। এই 8টা জিনিস বড় স্পর্শকাতর। এগুলির কারণে মানুষ রাস্তাচ্যুত হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন কানা আবাউকুম, তোমাদের মুরব্বিদের ব্যাপারে হুঁশিয়ার থাকো। ওয়া আবনাকুম, তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে হুঁশিয়ার থাকো। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই বেরাদরের ব্যাপারে হুঁশিয়ার থাকো। ওয়া আজওয়াজুকুম, এই স্বামীরা স্ত্রীদের ব্যাপারে হুঁশিয়ার থাকো। এই মহিলারা স্বামীর ব্যাপারে হুঁশিয়ার থাকো। ওয়া আশীরাতাকুম, আত্মীয় স্বজনের ব্যাপারে হুঁশিয়ার থাকো। কয়টা হলো? ওয়া আমওয়ালান ইখতারাফতুমুহা, কষ্ট করে যেই সম্পদ জোগাড় করেছো সেই সম্পদের মায়া, মমতা, লোভ, লালসা, এই ব্যাপারে সাবধান থাকো। ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা বাণিজ্য করছো ওই ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। ধর্ম মানলে, রাসূল মানলে, পীর মুর্শিদকে মানলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকতে গেলে জি তোমার ব্যবসা বাণিজ্যের ব্যাপারে সাবধানে থাকো। 8 নম্বর, ওয়া মাসাকিনা তারদাউনাহা,
তোমার বড় শখ করে ঘরবাড়ি বানিয়েছ, এই ঘরবাড়ির মায়া ছাড়তে পারছো না। যেমন হিজরতের সময় সিদ্দিক আকবর ফারুক আজম সহ সাহাবায়ে কেরামের অনেক সবাই সবকিছু ছেড়ে চলে গেছে। এটা বড়ই কঠিন ব্যাপার, ঘরবাড়ির মায়া, এগুলি সম্পর্কে সাবধান থাকো। কেন? এগুলির কারণে অনেক অটল মানুষ অটলতা হারিয়ে ফেলেছে। আমি আরজ করতেছিলাম, আমার জানা মতে আমি একমাত্র সোজা সাপটা কথা, একমাত্র অনলি ওয়ান পারসন আমার উস্তাদ গ্রামী শের মিল্লাতকে পেয়েছি, সমস্ত এই ধরনের মায়া মমতার কোন তোয়াক্কা করেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মুর্শিদে করিমের গোলামির উপর থাকতে গিয়ে এই সব কিছুকে পরোয়া করেন নাই। আমি আপনাদের খেদমতে আরজ করছি, উনাকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? লেখাপড়া তো অনেকে করে। আল্লামা আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ আলাইহি একজন অনেক বড় আলেম ছিলেন। উনার ব্যাপারে কথা আছে, উনাকে উনার বাবা অনেক বড় পয়সাওয়ালা, বিশাল লাইব্রেরি দিয়ে এখানে লেখাপড়া কর, অন্যদিকে তোর কোনো কাজ নাই, বাস উনি লেখাপড়া করছেন। বাইরে একজন খাদেম, যা লাগে দিবি, একজন খাদেম আছে। একদিন খাদেমকে বললেন, আমাকে এক গ্লাস পানি দাও। এখন খাদেম ভিতরে গিয়েছে, পানির কথা শুনেছে, বাইরে আসছেন, ওনার আব্বা হুজুর ছিলেন। উনি বললেন, কিসের কথা বলেছে? এক গ্লাস পানি। উনি খালেস পিওর এক গ্লাস সরিষার তেল দিলেন, যা এগুলো দিয়ে আয়। তারপর গ্লাস আনতে যাবি, কিছু বলছে কিনা আমাকে বলবি। উনি গেছেন, সরিষার তেলের গ্লাস দিয়ে আসছেন। উনি কিতাবের দিকে খেয়াল, সরিষার তেল পান করেছেন। সরিষার তেল কি বেশি মিষ্টি নাকি? হ্যাঁ, পরে যখন ওই খাদেম আনতে গেছে, বলে পানিগুলো যাচ্ছে কেন? বাইরে বাবা জিজ্ঞেস করেছেন, কিছু বলছে? বলে এ কথা বলেছে। ভিতরে গিয়ে বললেন, এই পানি যাচ্ছে না মিষ্টি, এটা দেখার জন্য তোকে এখানে বসাইছি। মানে তোর মন কিতাবের দিকে নাই, যে কিভাবে কন্ট্রোল করেছেন? বাপে কন্ট্রোল করেছেন ছেলেকে। বুঝতে পারছেন কেমন লেখাপড়া? লেখাপড়া ঠিক আছে, অনেকে রাতের বেলা ঘুমিয়েছেন ইটের উপর মাথা দিয়ে, শিমুল তুলার বালিশ নয়, লেখাপড়া যেন বাদ না যায় ঘুমের কারণে। আমি আরজ করছি, সবকিছু ঠিক আছে, কিন্তু এরপরে যদি ইস্তেকামত না থাকে, যদি ছেলের কারণে, বন্ধুর কারণে, মুরিদের কারণে, পীরের কারণে মুরিদ, মুরিদের কারণে পীর, বাপের কারণে ছেলে, ছেলের কারণে বাপ, এই ধরনের যদি ইস্তেকামত থেকে সরে যায়, তাহলে আর হলো না। আমার শের মিল্লাত এভাবে অটল ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা সোজা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আরজ করছি, একটুখানি লক্ষ্য করেন, আজকে জামিয়া নিয়ে কত কথা হয়, ইদানিং হয়েছে, আপনারা জানেন। সত্য মিথ্যা যাচাই নাই, যার মন চাই বলেছে।
আমি আরজ করছি, জামিয়া একটা ক্যান্টনমেন্ট, জামিয়াতে অস্ত্র বানাবার কারিগর হচ্ছেন উলামায়ে আহলে সুন্নাত তথা জামিয়ার উস্তাদগণ। ইনারা অস্ত্র বানান। এখানে কি হবে? যিনি জামিয়া প্রতিষ্ঠা করেছেন উনি বলে গেছেন, উনি বললেন সচ্চা আলেম তৈয়ার করো। সেক্রেটারি সাহেব আনোয়ার হোসেন সাহেব, চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব, যেই সময় যে আসো সচ্চা আলেম তৈয়ার করো। এক একজন আলেম এক একটা একদম কি এগুলা কি কি বলে না আপনার এখন রাশিয়ার কি রাখো, রাশিয়ার ইয়ার নাম কি, তারপর পাকিস্তানেরটা কি, আপনারা দেখেন। তাহলে কি হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে। জামিয়ার এক একজন আলেম, একজন জামিয়া থেকে প্রোডাকশন হওয়া একজন ছাত্র 10 জন বাতিলের মৌলবী সামনে কিতাব নিয়ে দাঁড়াতে পারবে না। কেন বুঝো না? মাওলানা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তায় বের হয়েছেন, একজন বিরাট মোটা তাজা মানুষ, এই আলী দাঁড়া। বলে কি? তোদের নবী নাকি তোরে শের বলেছে? বলে তাই তো। কই আমার মতো লোক যদি থাকে তুই কিসের শের? বলে তোর রাস্তায় তুই যা, আমার রাস্তায় আমি। বলে না, আমার সাথে মোকাবেলা করতে হবে। বলে দেখ তোর মাথা খারাপ নাকি, চলে যা। না, ছাড়ে না। এইবার কি? এইবার দুইজনে মোকাবেলা। আরে মাওলানা আলী শের খোদা তুমি শের, সামান্য কিছু লাগে নাই, ও চিত হয়ে পড়েই গেছে। মাওলানা আলী শের খোদার চেহারা মুবারকে থুতু দিয়েছে। মাওলানা আলী শের খোদা তরবারি রেখেছে তার গলায়, জবাই করবো দুশমনের রাসূল তুই, কিন্তু থুতু দিয়েছে। উনি সরে গেছে, এ উঠে গেছে। আলী জোর তো আছে, তবে মাথায় বুদ্ধি কম। কি বলছে? শরীরে জোর আছে, মাথায়। বলে কেমনে বুঝলি? বলে শত্রুকে একবার কাবু করতে বললে আবার ছেড়ে দেয় নাকি? বলে না না, আমি ছেড়ে দিয়েছি, আমি চালাক এই জন্য। এটা কি? যে রসুল, আমি যে রসুলের কওমা পড়েছি, ওই রসুল আমাকে বলেছেন শত্রুতা করলেও আল্লাহ রসুলকে খুশি করার জন্য, বন্ধুত্ব করলেও আল্লাহ রসুলকে রাজি করার জন্য। আমি তোকে কি তোর সাথে মোকাবেলা করার জন্য আমি তোকে বাধ্য করেছি? না, আমি তোর পথে বাধা সৃষ্টি করেছি? বলে না, তুমি তো করো নাই, আমি করেছি। বলে ঠিক আছে, তুমি যখন করেছো তখন আমি তোমাকে আর যেতে দেই নাই, মোকাবেলা হয়েছে। আমার ভিতরে রাগ ছিল আল্লাহ এবং রসুলকে রাজি করার। এখন যখন তুমি আমাকে থুতু দিয়েছো তখন আমার ভিতরে আরেকটা রাগ এসেছে, সেটা হলো আমার ব্যক্তিগত রাগ। চিন্তা করলাম ওই অবস্থায় তরবারি চালাবো না। ওই অবস্থায় তরবারি চালালে বেজার রাগ দিয়ে তোকে জবাই করা হবে। আমি চাই না বেজার রাগ দিয়ে তোকে জবাই করব। তুই আবার আয়, শক্তি থাকলে আমার সাথে মোকাবেলা কর। আমি কি বলছিলাম? দেখেন, সেই কাফের কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আলী রে, তুইও আরবের, আমিও আরবের, যে বুক তোর সে বুক আবার। এখন ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। তুমি কি বলছো? যা করবো সেটা আল্লাহর ওয়াস্তে।
আমার দরকার নেই মোকাবেলা করার। যেই নবীর কলমা পড়ে তুমি এত মহান হয়েছো, আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও। আচ্ছা, যদি রাগ করে তরবারিটা চালাতেন, কাফের মরে যেত, ঠিক কিনা বলেন না? কিন্তু এখন কাফের মরে নাই, তার ভিতরে কুফর একটা রোগের নাম। কুফর একটা রোগের নাম, যার ভিতরে হয় তারে বলে কাফের। তরবারি চালাইলে কাফের মরে যেত, তরবারি চালাত নাই, কুফর মরে গেছে, কাফের মুমিন হয়ে গেছে। জামিয়াতে এমন অস্ত্রের ভান্ডার, এখানে আসলে বাতিল হকের সন্ধান পায়, এখানে আসলে বেয়াদব আদবওয়ালা হয়ে যায়, এখানে আসলে ওই বাতিলরা তোরা হকের সন্ধান পাবি। এখানে অন্য কোন অস্ত্র নাই। সেই অস্ত্রের খেদমত, সেই অস্ত্র বানাতে বানাতে সারা জীবন যিনি ফানা করেছেন, উনার নাম শেরে মিল্লাত রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য উনাকে স্মরণ করি নয়, শুধু অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন না? বাস করতে হবে। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আমার উস্তাদ মুকাররমকে আমরা সেইভাবে স্মরণ করব, শুধু না বরং অনুসরণ করব। এবারে এনে গলি যাই, এঙ্গরি গলি যাই, উগ্র নামুন্নি গুলি গলি গিয়ে গুই ইবেন ইবে থনের গলি যাবার কোনো দরকার নেই। আত্মুল্লাহ সুতুলি সম করিব ইবে হকর প্রোডাকশন দেন না নদের নাকি বাতেলরে যাইল ইবে মাথা টাথা জুকর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।